নামাজ পড়েছি জুমায় হাজার হাজার মুসল্লি, কিন্তু নবীর ইমানদার দাবি করি, আমি উম্মত দাবি করি, অথচ আমার সামনে নবীকে গালি দেয় আর আমি বসে বসে তাসবিহ করি। আল্লাহর কসম করে বলি, আমার এই তাসবিহ বলে আল্লাহর কাছে এক পয়সা মূল্য নেই। আমি যদি তাসবিহ করি, তাহাজ্জুদ করি আর মনে মনে বলি আমার নবীকে গালি দিয়েছে, একটা প্রতিবাদ করা আমার দায়িত্ব না, আল্লাহর কসম এটার কোনো মূল্য নেই। আমি জুমায় মসজিদে হয়তো আজকে সিয়ামের আলোচনা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন ঈমানদারের উপর, অথচ নবীজি বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের ছেলে সন্তান পিতামাতা সবার চেয়ে প্রিয় না হোক। তাহলে এই যে আমি সিয়ামের আলোচনা করলাম, সিয়ামের আলোচনা মুমিনের জন্য, অথচ আমি নবীকে গালি দিচ্ছি আর আমি বসে বসে শুনতেছি, আমি কিসের মুমিন? আমি কিসের মুমিন? আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় না? এজন্য আমরা যারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আপনারা কষ্ট করে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কষ্টকে কবুল আর মঞ্জুর করুন। থেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদের অবস্থা গড়ে তুলুন। অনেকে হয়তো বলতে পারেন যে মিছিল করে আসলাম, কি হলো, ফায়দাটা কি হলো? আমি বলি ফায়দা কিছু হোক আর না হোক, কিন্তু হাসরের মাঠে নবীর শাফাআতের সময় তো বলতে পারবো, ও আল্লাহর নবী আমার শক্তি ছিল না, আমার হাতে শক্তি ছিল না, ওই নাস্তিকটার গর্দান ছিঁড়ে ফেলাল। ওই দিনে গত জুমায় আমাদের ডক্টর এনাদুল আব্বাসী বলেছিলেন যে ওরা যদি নবীর বিরুদ্ধে কথা বলার নিজের স্বাধীনতা বলে, তাহলে এদের ঘাড় ছিঁড়ে ফেলা আমাদের হাতে শক্তি। আমরাও একই কথা বলতে চাই, যদি তারা আমাদের আইন পাশ না করে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ যদি বন্ধ না করে, এই তাওহীদের যারা আল্লাহ প্রথম এদেরকে জবাই করে ছাড়বে, এবার করে তোমরা কেউ বাধা দিতে পারবে। এজন্য আমরা বলবো অতি সত্বর বাংলাদেশে এই আইন পাশ করা হোক। যারা নাস্তিক কাজ আছে বাংলাদেশে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, এটা যেন একটা মানে ট্র্যাডিশন হয়ে গেছে। কেউ যদি বহির্বিশ্বের কাছে সে মূল্যায়ন পেতে চায়, কেউ যেন বাইরে যে একটু ভালো থাকতে চায়, সেজন্য আল্লাহ নবীর বিরুদ্ধে গালি দিবে আর তাকে হবে। এজন্য আমরা দাবি জানাতে চাই ফাঁসির রায় হবে, আমরা মেনে নিব না। এখনো পর্যন্ত এই রাখাল না সরকারি ছত্র ছায়া ঘুরে বেড়াচ্ছে, সারা দেশের তাওহীদি জনতা তাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে প্রতিবাদ করতেছে দেখার জন্য। যদি এরকম হতে থাকে তাহলে এই তাওহীদি জনতা নিজের হাতে আইন তুলে নেবে, বলতে পারবেন না, তখন তাদেরকে উগ্রপন্থী বলতে পারবেন না। আমাদেরকে উগ্রপন্থীর ওয়াজ শুনান, আর যারা আমার নবীকে গালি দিবে এদেরকে যে ওয়াজ করতে পারেন না। অবুঝ মুসলিম ভাইরা আমাদের কিছু বলে যে আমরা উগ্রপন্থী, বারবার বলে উগ্রপন্থী, আরে তারা তো আমাদেরকে বাধ্য করতেছে উগ্র করার জন্য, এদেরকে উগ্রপন্থী ওয়াজ করতে পারেন না। বলেন না তুমি আল্লাহ রাসূলকে গালি দিও না, তাদের ওয়াজ একটু আমাদের কাছে করেন। এরা যদি আমাদের কলিজায় আঘাত করে, আমরা তো এদের গর্দানে আঘাত করবো। আমাদের সবাইকে আহ্বান জানাবো, যার যার অবস্থান থেকে যেই পর্যায়ে আছি, অনেকে হয়তো সরকারি চাকরিজীবী কিংবা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা আছে, যার যার অবস্থান থেকে আমাদের দাবি একটাই, তাদের ফাঁসি চাই। বাংলাদেশে এই আইন হবে আইন